আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো প্রতিবারের মতোই। তো আমাদের অনলাইন এডুকেটরস ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মূলত সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের অধ্যায় ১ আমাদের সর্বশেষ ক্লাস যেটা সেখানে চলে আসলাম। এই ক্লাসের মধ্যে আমরা সাধারণত এই টপিকটা নিয়ে আলোচনা করবো, এরপরে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সো চলো আমরা দেরি না করে এখানে এইটা সলভ করি আগে। তো এখানে দেখতেই পারতেছো কি যে এখানে কি আমাদের দৈনন্দিন জীবনে ওই সামাজিক রীতিনীতি ও মূল্যবোধের চর্চা। তাই কি লিখছে এখানে যে এবারে বন্ধুরা দলে বসে কিছু সামাজিক রীতিনীতি ও মূল্যবোধের তালিকা তৈরি করে সেখান থেকে বাছাই করে তারা 10টি সামাজিক রীতিনীতি ও মূল্যবোধ নির্ধারণ করলো, যা তারা দৈনন্দিন জীবনে চর্চা করতে চায়। এই জন্য তারা কাগজের গাছ বানালো, রঙিন কাগজ গাছ এঁকে তা কাটলো, এবার তা লাগালো ক্লাসের দেয়ালে। গাছগুলোর শাখা প্রশাখা আছে কিন্তু কোনো পাতা নেই। যখন তারা কেউ নির্দিষ্ট কোনো একটা সামাজিক রীতিনীতি বা মূল্যবোধের সংক্রান্ত কাজ করে, তখনই সেটা রঙিন কাগজের পাতায় লিখে নির্দিষ্ট গাছে তাদের নামসহ জুড়িয়ে দিয়ে বছর শেষে গাছটি পাতায় পাতায় ভরে ওঠে, সেরকম একটি গাছের ছবি নিচে দেওয়া হলো। তার মানে কি, যেমন তোকে সততার ভিতরে কি, যে তোমার বৃষ্টিতে ভেজে বকা খাবো জেনেও মাকে বলে দিয়েছি। তো এই জিনিসগুলো যেমন সততার কথা, বৃষ্টিতে যে ভিজছে বকা খাবে জানতো মায়ের কাছে, তাও সত্যি কথাটা বলছে, তো এটা সততার একটা গাছের মধ্যে লাগাচ্ছে। তো এরকম করেই করতে হবে আর কি। তো বছর শেষে আমরা এই গাছগুলো ভালো মতো পর্যবেক্ষণ করি। নিচের বক্সে তোমাদের এই গাছ নিয়ে চিন্তার জন্য কিছু প্রশ্ন দেওয়া হলো। বছর শেষে প্রশ্নগুলো অনুসারে গাছগুলো নিয়ে আমরা ভালো মতো পর্যবেক্ষণ করবো। তো তোমরা যদি চাও তোমাদেরও এরকম গাছ বানাইতে পারো, এবং পুরো বছর তোমরা এরকম গাছের মধ্যে যা যা ধর সত্যি কথা বলে সত্যি কথার গাছে লাগাবা, বা পরোপকার করলে পরোপকারের গাছের সেই পাতাগুলো লাগাবা, যেগুলো সারা বছর তোমরা করবা। বছর শেষে দেখবা যে কোন গাছটার মধ্যে পাতার সংখ্যা বেশি, তার মানে কি কোন ভালো কাজটা তুমি বেশি বেশি করছো আর কি। এবার যেমন লিখছে কি কোন গাছে বেশি পাতা হলো, এটা তো তুমি করলে বুঝতে পারবা, তাই না? তো তোমরা অবশ্যই পুরো বছর ধরে চাইলে এরকম গাছ করতে পারো। তোমাদের সুবিধার জন্য আমরা তোমার বলতে পারো যে কি নমুনা জন্য আর কি, নমুনা দেখানোর জন্য দুইটা করলাম। তো চলো সেগুলো আমরা দেখাই। সেখানে দেখতেই পারতেছো, একটু একটু জুম হয়ে গেছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ প্রথম যে গাছটা আমরা এখানে আঁকছি সেটা কি সততার গাছ। ঠিক আছে? তো সততার গাছ, আহ, প্রথমেই যা যা লেখা যেরকম হচ্ছে কি তোমার এই যে ফ্রিজ থেকে মিষ্টি খেয়ে ফেলে পরে মাকে বলে দিয়েছি, এটা একটা সততার কথা। বকা খাবে তা যেন কিন্তু বলছে। এরপর যেটা হচ্ছে স্কুল থেকে এই যে ফেরার পথে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলেছে তা বাবার কাছে স্বীকার করেছি। চাইলে কিন্তু সে গোপন রাখতে পারতো মিথ্যা কথা বলার মাধ্যমে, কিন্তু সে যে স্বীকার করছে তার মাধ্যমে কি ছেলেটার মধ্যে কি সততার পরিচয় পেয়েছে। তো এরকম তোমরাও এরকম করবা, ঠিক আছে? এরকম একটা গাছ আঁকবা, গাছের মধ্যে পাতার মধ্যে গুলে দিবা। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি কি, আচ্ছা এটা বারবার জুম হয়ে যাচ্ছে কেন জানি। হ্যাঁ, একদিন রোজা রেখে ভুলে মিষ্টি খেয়ে ফেলে মাকে বলে দিয়েছে। একজন রোজা রাখছিল, ভুলে মিষ্টি খেয়ে ফেলতে, সেটা মাকে বলে দিচ্ছে। এবার কলম হারিয়ে ফেলেছিলাম, তা মাকে জানিয়েছি। বাড়ির কাজ করতে ভুলে যাওয়ায় তার শিক্ষকের কাছে স্বীকার করেছি। সো এই জিনিসগুলো কি সততার ইয়ে, কারণ কি প্রতিটা জায়গায় কিন্তু চাইলে মিথ্যা কথা বলা যেত, তাও যে মিথ্যা কথা সে বলে নাই, না বলে সত্যি কথা বলছে, তার মাধ্যমে কিন্তু সে সততার গুণটা নিজের মধ্যে ধারণ করছে, আর সেটাই এই গাছের মধ্যে আঁকছে। তোমরা এরকম কোন কোন সত্যি কথাগুলো বলতেছো সেগুলো তোমরা এরকম গাছে করতে পারো, ঠিক আছে, লিখে। আচ্ছা চলো আমরা পরেরটা দেখি। পরে আরেকটা গাছ আছে তোমাদের জন্য, যেটা হচ্ছে কি তোমার পরোপকার। ঠিক আছে, তো চলো পরোপকার গাছটা আমরা নিয়ে একটু আলোচনা করি। তো এইখানে আমরা দেখতে পারবো যে কি প্রথমটা কি, যে ফেরিওয়ালার মাথায় সবজির ঝুড়ি বুঝিয়ে দিয়েছে, এটাকে একটা পরোপকার, আরেকজনের হেল্প করছে। এরপর একটা কি ভিখারিকে ভিক্ষা দিয়েছি, তার মানে কি আরেকজনকে সাহায্য করতেছে। এরপর কি দরিদ্র প্রতিবেশীকে খাবার দেওয়ার জন্য মাকে অনুরোধ করেছি, এটা একটা পরোপকার। আর একটা কি অন্ধ লোককে রাস্তা পার হতে সাহায্য করেছি। এগুলোর মাধ্যমে কি করতেছে, অবশ্যই অন্য একজন মানুষের সাহায্য করা উচিত, সেগুলো সেই গাছে লিখছে। তো এইভাবে আমরা যে দুইটা দেখাইলাম ভালো গুণ, তো কি দেখতে পারতেছো যে এইভাবে গাছের মধ্যে পাতার মাধ্যমে আমরা আঁকছি, ঠিক আছে? তো সেম এইভাবেই কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করবে তোমাদের এই ভালো গুণগুলো যেগুলো প্রতিটার জন্য একটা গাছ আঁকতে, আর সেটা দিয়ে তোমার মনে করো যে কি প্রতি প্রতি না মানে সারা বছর যা যা করছো সেগুলো পাতা এক একটা পাতার মধ্যে লিখে রাখতে, আর দেখবা কি বছর শেষে কয়টা পাতা হয়েছে। তার যেমন দেখ আমার 1 2 3 4, এই গাছ হয়েছে কি 4টা পাতা, তাই না? এরপর যদি আমি উপরে তাকান দেখবো কি এখানে হচ্ছে 1 2 3 4 5, আমার এখানে হচ্ছে 5টা পাতা, তাহলে নিচে কয়টা, এখানে 4টা উপরে 5টা, আমি বেশি কি সততা সততাতে আমার কি বেশি পাতা হয়েছে না?
তো আমাকে যদি আমার প্রশ্ন করা হয় কোন গাছে বেশি পাতা হলো, আমি কি লিখবো? এই সততার গাছে বেশি পাতা হলো। আমি কোন গাছে বেশি পাতা যোগ করেছি? আমি তো সততার গাছে বেশি পাতা যোগ করছি। কোন গাছে সবচেয়ে কম পাতা হয়েছে? আমি কিন্তু দুইটাই করছি, তাই না? সো আমার তো একটাতে বেশি আর একটাতে কমই হবে, তার মানে পরোপকার হয়েছে। কিন্তু তোমরা ধরো 10-15টা যদি ভালো গুণ নিয়ে করো, 10-15টার মধ্যে সবচেয়ে বেশি গুণটা হয়েছে আর 10-15টার মধ্যে সবচেয়ে কম কোনটা হয়েছে ওইটা করবা, ঠিক আছে? তো এরপরে যদি আমরা দেখি পরের প্রশ্নটা কি, যে তোমার কোন পাতা কম, আচ্ছা কোন গাছে কম পাতা যোগ করছে তো বললাম। এবার কোন ধরনের চর্চা আমি বেশি করেছি, কোনগুলোতে আমার আরো চর্চার প্রয়োজন, কিভাবে তা করতে পারি। যেমন কি আমি দেখতেছি কি আমার দুইটা গাছের মধ্যে পরোপকারে আমার একটু কম, তাই আমি বলতে পারি কি যে আমার পরোপকারে বেশি প্রয়োজন চর্চার, কিভাবে করতে পারি, আর বেশি বেশি মানুষদেরকে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে। একইভাবে তোমরাও এই বিভিন্ন গাছের মধ্যে যেটা দেখবা সবচেয়ে কম, সেটাতে কিভাবে তুমি ভালো করতে পারবে সেটা লিখবা, ঠিক আছে? যে এইটাই হচ্ছে মূলত আমাদের এই ক্লাসটা অনেক ছোট, বাট এই ক্লাসের মধ্যে এতটুকুই ডিসকাস করার ছিল। সো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, শেয়ার করবা বন্ধুদের সাথে, যাতে তোমার বন্ধুরাও এই ক্লাসগুলো দেখার সুযোগ পায়। সাথে সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর আগের ক্লাসগুলো যারা করো নাই, মানে কি যারা এই ভিডিওতে বা এই ক্লাসে নতুন আসো, তারা অবশ্যই অবশ্যই আগের সবগুলো পর্ব শেষ করে ফেলো, তাহলে তোমার এই চ্যাপ্টারে কোনো ধরনের প্রবলেম থাকবে না। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে গেলে সবগুলো ক্লাস একসাথে পেয়ে যাবা। তো ভালো থেকো সবাই, দেখা হবে পরবর্তী চ্যাপ্টার আমাদের অর্থনৈতিক ইতিহাস জানার উপায়তে। সেই সাথে আমাদের বিজ্ঞান, গণিত, ইংরেজি হতে শুরু করে সবগুলো বিষয়ের উপরে ক্লাস আছে। তো সবগুলো ক্লাস তোমরা ইতিমধ্যে দেখে ফেলো তাড়াতাড়ি। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।